অনেক কাল আগে ত্রেতাযুগে পর্বতের কোলে জন্ম নেন এক অসাধারণ সন্তান। তার পিতা ছিলেন বীরকেশরী আর মাতা অঞ্জনা। দেবতাদের আশীর্বাদে জন্ম নেওয়া এই সন্তানের নাম রাখা হয়েছিল হনুমান। জন্ম থেকেই তিনি ছিলেন অতুলনীয় শক্তির অধিকারী। শৈশবেই তার অলৌকিক ক্ষমতার প্রমাণ পাওয়া যায়। এক সকালে আকাশে উজ্জ্বল সূর্যকে দেখে তিনি ভেবেছিলেন এটি একটি রসালো লাল ফল। খেলতে খেলতেই হঠাৎ তিনি লাফিয়ে আকাশে উঠে সূর্যকে খেয়ে ফেলার চেষ্টা করলেন। দেবরাজ ইন্দ্র এ দৃশ্য দেখে বজ্র নিক্ষেপ করলেন। বজ্রাঘাতে ছোট্ট হনুমান অজ্ঞান হয়ে পড়েন। তখন দেবতারা দুঃখ পেয়ে তাকে আশীর্বাদ দিলেন অসীম শক্তি, অহীনতা, জ্ঞান ও অমরত্ব। সেই থেকেই তিনি মহাবলী হনুমান নামে পরিচিত। যুবক অবস্থায় হনুমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে যখন তিনি প্রথম ভগবান রামের সাক্ষাৎ পান। সেই মুহূর্তেই তিনি উপলব্ধি করেছিলেন রামই তার জীবনের প্রভু এবং তার একমাত্র কর্তব্য হবে রামের সেবা করা। সেই থেকে তার ভক্তি ও নিষ্ঠা অটল হয়ে যায়। রামায়ণের কাহিনীতে হনুমানের ভূমিকা অমূল্য। রাক্ষসরাজ রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গেলে রামের দূত হিসেবে হনুমান দায়িত্ব পান সীতাকে খুঁজে বের করা। তখনই তিনি তার অতুলনীয় ক্ষমতার প্রমাণ দেন। সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি লাফিয়ে তিনি এক লাফে লঙ্কায় পৌঁছে যান। অশোক বনে বন্দী সীতামাতার সঙ্গে সাক্ষাৎ করে তিনি রামের আংটির নিদর্শন দেন। সীতার হাতে রামের বার্তা পৌঁছে দেওয়ার পর তিনি রাবণের সৈন্যদের হাতে ধরা পড়েন। কিন্তু সেখানে তিনি নিজের শক্তির প্রকাশ ঘটিয়ে দেন। লম্বা লেজে আগুন লাগিয়ে তিনি গোটা লঙ্কা জ্বালিয়ে দেন। লঙ্কার আকাশ লাল হয়ে ওঠে তার ক্রোধের আগুনে। এরপর আসে মহাযুদ্ধ। রাম ও রাবণের যুদ্ধে হনুমানের শক্তি ছিল অন্যতম ভরসা। রাক্ষসদের সঙ্গে লড়াইয়ে তিনি অসাধারণ সাহস দেখিয়েছিলেন। যুদ্ধের সময় একবার লক্ষণ গুরুতর আহত হন। তখন হনুমান হিমালয় থেকে গন্ধমাদন পর্বত সমেত নিয়ে আসেন যাতে চিকিৎসার ঔষধ খুঁজে পাওয়া যায়। তার এই কাজ লক্ষণের জীবন বাঁচায় এবং রামের সেনাবাহিনী নতুন শক্তি ফিরে পায়। যুদ্ধ শেষে রাবণ পরাজিত হয় এবং সীতামাতাকে মুক্তি দেওয়া হয়। এই পুরো যাত্রায় হনুমান শুধু শক্তির নয়, ভক্তি, নিষ্ঠা এবং বিনয়েরও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠেন। তিনি কখনো নিজের শক্তির অহংকার করেননি।